আবার একটি নতুন ব্লগে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই স্বাগতম। বেশ কয়েকদিন ধরেই আমি তোমাদের সাথে ব্লগ দিতে পারিনি। আসলে তোমরা তো কারণটা জানোই যে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আর তারপর সেখান থেকে এসে বাপের বাড়ি থেকে এসেছি আর কি, মানে বিয়ে বাড়িটা ছিল বাপের বাড়িতে। আর বাড়িতে এসেই বেশ অসুস্থ, তো সাথে পাঁচে মিলে না কোনো ব্লগে শেয়ার করতে পারিনি। আর আমার বন্ধুরা সবাই কিন্তু আশা করে রয়েছে যে আমি একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। বিশেষ করে প্রতিদিন আমাদের নিত্য দিনের যে ব্লগ হয় সেগুলো তো শেয়ার করি, তাই ভাবলাম যে আজকে বন্ধুদের সাথে একটু আমার বাপের বাড়িতে যে বিয়ে বাড়িটা হয়েছিল সেটা শেয়ার করি। তো দেখো, আমি বিয়ে বাড়িতে এসেছি, তার হচ্ছে আজকে আইবুড়ো ভাত, মানে আমার খুড়তো দাদার মেয়ের আইবুড়ো ভাত। আর সেখানে সবাই জমিয়ে গল্প আড্ডা, মজা আনন্দ, হইচই, নাচ গান, সব কিছুতে আমাদের দিনটা যেন খুবই মধুর হয়ে উঠেছে, খুবই সুন্দর হয়ে উঠেছে। সারাদিন আমরা যা যা করছি সব তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে হাতে ফোন নিয়ে কাজ করা যায় না, আর আনন্দও করা যায় না, নাচ করাও যায় না। তো সাথে মাঝে মিলে ওই যতটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তাই আশা করব সবাই খুব মন দিয়ে এই ভিডিওটা দেখবে। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। যে সমস্ত বন্ধুরা যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আর আমিও এখন একটু ভালো আছি, তার জন্য ব্লগটা দিতে পারলাম। তো অনেকক্ষণ বকবক করলাম, এদিকে দেখো ভিডিওতে বকবক করছি, আর আমি এখানে আমার ভাইজির যে আইবুড়ো ভাত খাওয়া হবে সেটার জন্য একটু সাজানো গোছানো চলছে। আসলে এখন বর্তমান যুগে অনেক কিছু নিয়মকানুন করে বিয়ে বাড়ি হয়। হ্যাঁ, আমাদের সময়ও কিন্তু এতটা সাজগোজ ছিল না। সত্যি বলতে তখন এত কে করবে। আর এখন জানো তো, আমরা বড়রা ছোটরা সবাই কত অ্যাডভান্স। আসল ব্যাপার হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড ফোনের যুগ, এখানে জানো তো কত নিত্য নতুন জিনিসপত্র দেখা যায় বা নিয়মকানুন দেখা যায়, সেইগুলো দেখে ছোটরাও অনেক কিছু শিখে যায়। তো দেখো, এদিকে আমি সাজাতে গোছাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর হঠাৎ করে আবারও একটা জিনিস আনতে গিয়েছি। আর এই যে আমার বোনজি আর ভাইজি রয়েছে, দুজনে মিলে বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আসলে এখন জানো তো, ছোট বাচ্চারাই মনে হয় যেন এক এক সময় বড়দের থেকে বেশি কিছু জানে। আর এই সাজানো গোছানোর মধ্যেও একটা ভীষণ বড় তৃপ্তি সৌন্দর্য লুকিয়ে থাকে। তো যাই হোক, শেষ পর্যন্ত সাজানো গোছানো কমপ্লিট, আর এখন ভাইজি খেতে বসেছে। সত্যি বলতে যা ভ্যাপসা গরম পড়েছে না, ছাদের মধ্যে এতক্ষণ দাঁড়াতে সবারই কষ্ট হচ্ছিল। তবুও পরিবারে একটা যখন নিয়ম থাকে, সেই নিয়মটা বড়রা যেভাবে পালন করে সেভাবে আমাদেরকেও মেনে নিতে হয়। তো এখন খাবার জন্য যখন প্রস্তুত, তখন সবাই গুরুজনরা, ছোটরা, বড়রা সবাই এসে করে একটু একটু খাইয়ে দিচ্ছে। আর সাথে কিন্তু জমাজমি রয়েছে হাসি, আনন্দ, ঠাট্টা। আর এই সব কিছু না থাকলে একটা অনুষ্ঠান কখনোই সুন্দর হয় না। সত্যি বলতে আমার এই ভাইজিটা আমাদের বংশের সবচেয়ে বড়, আর সবাই এসেছিল, সবাই একটু একটু করে খাবার খাওয়াচ্ছে। এখন দেখো আমার পালা, তো আমি এই কেন ছাড়বো, তাই আমি একটু আম খাইয়ে দিচ্ছি। আর ক্যামেরায় একটু ফটোশ্যুটের জন্য এমনই পোজ দিচ্ছি, আমাদের দুজনকেই দিতে হচ্ছিল, যার জন্য আমটাও কামড়ে ফেলেছে, আর ছাল সমেত কামড়ে দিয়েছে। তো হঠাৎ করে এত হাসাহাসি যে বলার নেই। সত্যি বলতে হাজার রকম খাবারের আয়োজন হলেও আমটা কিন্তু এখন একদমই নতুন জিনিস, তাই ওটা নিয়ে একটু সবাই আনন্দ করলাম। আর এদিকে ভাইজির খাবারের আয়োজনের মাঝখানে আমাদের দেখো একটু বয়স্করা, জেঠিমা, কাকিমা সবাই ডেকোরেশনের ছাতাগুলো নিয়ে নাচ শুরু করেছে। আর আমাদের জানো তো, ক্যামেরাম্যানকে বলা ছিল যারা মাঝারি বয়স্ক বা একটু বেশি বয়স্কের মধ্যে আছে সেই গুরুজনদের, যে যখন যেটা করছে মোটামুটি তোমাদের ক্যামেরার মধ্যে বন্দি করার চেষ্টা করবে সব মুহূর্তগুলো। আসলে এগুলোই যেন আমাদের কাছে একটা স্মৃতিচিহ্ন। পরিবারে যখন একটা অনুষ্ঠান হয়, তখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বড়দেরকে, কারণ এই এখনকার দিনে কোন মানুষের জীবনে কি হয় তার ঠিক নেই। তো দেখো, এদিকে সবাই ডেকোরেশনের ছাতা নিয়ে বেশ ভালোই আনন্দ করছিল, আর এমন নাচানাচি করছিল যার জন্য যার এই আইবুড়ো ভাতার আয়োজন তারই কিন্তু খাওয়া হচ্ছিল না।
এখন ছোট বড় সবাই একে একে একটু একটু করে খাবার খাইয়ে দিচ্ছে। আসলে যে মেয়েটা বাড়ির থেকে একদিন পরেই চলে যাবে তার প্রতি যেন আরও একটু বেশি আমাদের স্নেহ টান ভালোবাসা উঠে আসে। তো ওর খাওয়া দাওয়া হচ্ছে, আর এইদিকে আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চা, একটু বড় যারা, আর বাড়িতে যারা রয়েছে আত্মীয় স্বজন সবাই মিলে বেশ খাওয়া দাওয়া হচ্ছে। আসলে খাবারের জন্য যে জায়গাটাতে আয়োজন করা হয়েছিল একটু দূরে, তাই রোদে জানো তো আজকে থেকে কেউ যেতে চাইছে না, সেই জন্য বাড়ির মধ্যেই আয়োজন। আর এই যে পুচকে পুচকে বাচ্চাগুলো একটু আগেই খেতে বসেছে, যার জন্য আমি কিন্তু ছাদে ছিলাম বলে তোমাদের সাথে পুরো ভিডিওটা দিতে পারিনি। আর এদিকে বাবা, জেঠু, মেসোমশাই, গুরুজনরা সবাই খাওয়া দাওয়া করছে। আর এই হচ্ছে আমার বোনের পুচকো একটা ছেলে। দুপুর পেরিয়ে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 8:30টার দিকে। আর সকাল থেকে আমার বোনের বর দুজনেই গিয়েছিল এসএসসির জন্য সমস্ত ডকুমেন্টস জমা দিতে বাঁকুড়াতে, যার কারণে ওরা সকাল থেকে উপস্থিত ছিল না বলে এখন কিন্তু মেহেন্দি অনুষ্ঠানে সবার আগে ফটোশ্যুটে বসেছে, মানে বসানো হয়েছে। পরিবারের সবাই তো সব মুহূর্তে থাকা সম্ভব না, তাই ওরা যখন ছিল না তখনের জন্য এখন ওদেরকে আগে এন্ট্রি দেওয়া হয়েছে। আর যার মেহেন্দি সে এখন তার মাকে নিয়ে আর বাবাকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিল। আসলে এটা না প্রত্যেক ফ্যামিলিতে হয়ে থাকে, যার বাড়িতে অনুষ্ঠান সেই বাড়িতে যারা দায়িত্ব পালন করবে, বাবা মা কাকু জেঠু, মানে যারা কাজকর্ম করবে, দেখবে তারা কিন্তু পুরো ভিডিওতে মানে ক্যামেরাতে ফটোতে কোনো কিছুতেই আসবে না। তাই ও ঠিক করেছিল আগে বাবাকে আর মাকে নিয়ে তুলব। মেহেন্দি অনুষ্ঠানে বাড়ির ছোট থেকে বড় সবাই, এমনকি পাড়ার মানে পাড়া প্রতিবেশী যেটা বলা হয়ে থাকে, সবাই অনেকেই উপস্থিত ছিল। আর সবাইকে মিলেই এই আয়োজনটা করা হয়েছিল। তো অনেকেই জানো তো গরমের জন্য আসতে চাইছিল না, তবু একটা আনন্দ অনুষ্ঠান সেখানে না থাকলে হয়, তাই সবাইকে টানা হিচড়া করে আনা হয়েছে যারা আসতে চাইছিল না। আর একটু বড়দেরকেও বসতে দেওয়া হয়েছে, কিন্তু জায়গাটা ছোট ছিল। আর তার সাথে তোমাদের সাথে তো একটা কথাই শেয়ার করা হয়নি, এই হচ্ছে আমার জেঠিমা। আর সবাই না মজাই আর কি করে মাথায় দেখো একটু ফুল দিয়ে দিয়েছে। আর আজকের এই মেহেন্দি অনুষ্ঠানটা একটু আলাদা হতে চলেছে, সবাইকে মনোযোগ দিয়ে বসতে বলা হয়েছে, কারণ হচ্ছে আজকে ছোট থেকে বড় সবাই কিন্তু মেহেন্দি অনুষ্ঠানে খুব সুন্দর করে নিজেদের মতো করে ডান্স করবে। আর এই হচ্ছে যার বিয়ে, যার এখন মেহেন্দি, সেই ভাইজির পরের বোনটা, ছোট বোন, এর নাম হচ্ছে দিয়া। তো দিয়া অনুষ্ঠানে নাচ করলো, আর তার সাথে আমার বোনজি সে অনেকে ছোট ছোট করে একটু ডান্স করেছে, শেষে আমাকেও নিয়েছিল। আর দেখো যেখানে এত বছর হয়ে গেছে সেইভাবে ডান্স করি না, তবু কি এটা আনন্দের অনুষ্ঠান, আর নিজেদের আনন্দ নিয়ে একটু মন দিয়ে যদি ডান্স করি তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো। আসল হচ্ছে এই নাচগুলো একটু নিজেদের মতো করে করলে সেটা সবচেয়ে বেশি আনন্দের হয়। আমরা তো অনেকেই নাচ শিখেছি ছোটোবেলায়, আর অনেকে শেখে, কিন্তু সেই নাচের থেকে সবাই মিলেমিশে বেসামালভাবে যদি নাচটা করা হয় সেটা একটু বেশি ভালো লাগে। তো বোন আর বোনের বর দেখো, ওরা তো সারাদিন বাঁকুড়াতে ঘুরেছে, আর এখন একটু ভালো করে পারফরমেন্স করছে। বেশ ভালোই নাচটা করেছিল। আর নাচের মাঝখানে মাঝখানে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন রকম গল্প, বিভিন্ন রকম কাজকর্ম করা হচ্ছিল। তো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখো আর তারপর কমেন্ট করে জানিও। গরমটা বেশ অনেক ছিল, তবুও সবাই বেশ জমিয়ে আনন্দ করছে। আবার অনেকে দাঁড়িয়ে আছে, কারণ অনেকে বসারও জায়গা পায়নি। আর এত সবাই ফোনের মধ্যে ভিডিও করছে, যার জন্য আমিও ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। এখন আমার ছেলেকেও টানাটানি করে নামানো হয়েছে। তো দেখো ছেলেও কিন্তু বেশ ভালোই ডান্স করলো। আমি তো ভাবতেই পারিনি যে ছেলেও এত সুন্দর করবে। তবে ওর টিচার ছিল দিয়া, আর দিয়া যার বিয়ে হচ্ছে সেই মিষ্টি, দুজনে মিলে এই আয়োজনটা করেছে। যে পরিবারে যখন একটা খুশির মুহূর্ত, একটা বিয়ে বাড়ি, এই মুহূর্তটা সবাই মিলে খুব আনন্দে কাটাবো বলে এই রাত্রিবেলায় মেহেন্দির আয়োজন, সাথে একটু নাচ গান।
যার জন্য এত সব অনুষ্ঠান তাকে কিন্তু এক সাইড করে রাখা হয়েছিল, কারণ তাকে যে মেহেন্দি পরাতে এসেছিল তারা অনেক দেরি করে এসেছে, তাই ও মেহেন্দি পরছিল বলে বাকি সবাই নাচ করছিল, গান করছিল, সবাই হাসি ঠাট্টা। ও বেচারা একটা কোনাই হয়ে গিয়েছিল। তো এখন যেই না একটু মেহেন্দি ঠিক করে পরা হয়েছে, সেই ও এন্ট্রি নিয়ে নিয়েছে আর বেশ সুন্দর করে একটা নাচ করলো, যেটা ছিল তার মাকে নিয়ে। এই নাচগুলো ওরা একটু আগে থেকেই প্র্যাকটিস করেছিল, মানে কয়েকদিন আগে থেকে। আর দেখো ওর মাকে নিয়ে এত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে। আমরা যারা দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, সবাই খুব মনোযোগ দিয়ে দেখলাম। আসলে প্রত্যেকটা মেয়েদের জীবনেই জানো এই দিনগুলো খুবই জরুরি থাকে, যে তার মায়ের সাথে বাবার সাথে একটু সময় কাটায়, তাও কিন্তু আনন্দ। আর আনন্দ করে যদি সময়গুলো কাটায় তাহলে মা বাবারা অতটা কষ্ট পাবে না। আমরা যদি মেয়েরা ভেঙে পড়ি তাহলে মা বাবারা আরও বেশি ভেঙে পড়বে। সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দরভাবে সারাটা দিন কাটলো, খুব আনন্দ হয়েছে। কিন্তু সবশেষে বাড়ির গুরুজনদেরকে নামাতে পেরে বেশি আনন্দ লেগেছিল। তারা নিজেদের মতন করে বেখেয়ালিভাবে এত সুন্দর নাচ করছিল, যেন মনে হচ্ছে মনের একটা আবেগ, ভালোবাসা, আনন্দ দিয়ে তারা এই সময়টাকে উপভোগ করছে। তাদের মন খোলা নাচ দেখে আমরা সবাই কিন্তু এদিকে নাচ করছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো বন্ধুরা, আজকের এই মেহেন্দি অনুষ্ঠান এখানেই শেষ হলো। টাটা।